আছে এবং সার্কেলের ফেভারটাও তারা এবারে পেয়ে যাচ্ছে। সার্কেলের ফেভারটাও পেয়ে যাচ্ছে এবং সেটাকে ধরে রাখার চেষ্টা করবে রাউডি। এবারে অ্যালিসন ব্লেজের এগেইনস্টে গর্জে ওঠার চেষ্টা করবে। স্টেপকে ভালো পরিমাণ ড্যামেজ দিয়ে দিয়েছে, একদম লো স্পিড করে দিয়েছে অলমোস্ট, বাট শেষ স্টক ডাউনটা কিন্তু আসেনি। হিটম্যান হ্যাজ বিন টেকেন ডাউন বাই হান্ট। লং রেঞ্জ থেকে ফায়ার নিয়েছে অ্যালিসন প্লেজ হান্ট, বাট সে এবার হান্ট ডাউন হতে পারে A1 স্পোর্টস রাউডির দ্বারা। দেখার বিষয় আসলে সেরকম কিছু হয় কিনা। দুটো এলিমিনেশন পয়েন্ট চলে এসেছে A1 স্পোর্টস এর কাছে, বাট হিটম্যানকে রিভাইভ করাটা খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। সিনিস্টার তার কাছে রয়েছে MP45 উইথ ফর কম্বিনেশন। সাজিদো এক্সেডাই কে ডাউন করে দিয়েছে অপরদিকের ফাইটে, বাট এই মুহূর্তে ফাইটটা কিন্তু হচ্ছে অ্যালিসন প্লেজ ভার্সেস A1 স্পোর্টস এর মধ্যে একটা ডেডলি ফায়ার হতে পারে। গ্রেনেড থ্রো করে দিয়েছে সিনিস্টার, বাট রিজের অপর সাইডে থাকা প্লেয়ারটাকে আসলে রিচ করাটা এতটা ইজি হবে না, ট্রাজেক্টরি মিট করবে না। ডেথস্টর্মরা চেষ্টা করছে স্মোক করে নিজেদের ভেহিকেলটাকেও সিকিউর করতে, পাশাপাশি ডেথস্টর্ম ভেহিকেলটা এখন কিন্তু নিয়ে নিবে এবং ভেহিকেল নিয়ে ডিস্ট্রাকশন ক্রিয়েট করতে পারে অ্যালিসন প্লেজের জন্য। এখন তারাই জানে আসলে তাদের মোটিভটা কি, তারা কি করতে চাচ্ছে। ভেহিকেল নিয়ে হয়তোবা একটা পুশ দিতে চাচ্ছে, স্ল্যামিং করতে চাচ্ছে, সেরকম কিছুই কিন্তু হতে পারে। সিনিস্টার নেমে গেল, এবার কিন্তু হান্টারকে ডাউন করতে চাইবে। ব্যাকের থেকে প্লেয়ার স্প্রে করলো এবং রাউড এবং সিনিস্টারকে করে দিয়েছে ডাউন। অ্যালিসন প্লেজ তারা ওভার কমিট করার চেষ্টা করছে। A1 স্পোর্টস বিপজ্জনক অবস্থায় স্টেপকে ডাউন করে দিল হিটম্যান। হি ইজ দ্য সেভিয়ার রাইট নাও ফর হিজ টিম। হিটম্যান কি পারবে তার টিমমেটকে বাঁচাতে? রাউডিকে রিভাইভ করা শুরু করে দিয়েছে। স্টর্ম এক্সেট্রন ইজ হিয়ার। তারা কিন্তু পারফেক্ট টাইমে ফাইটে এন্ট্রি নিতে পারে। 90 ডিগ্রি লং রেঞ্জে তাকে দেখা গিয়েছে। এবার 90 ডিগ্রি উপরে কিন্তু ফায়ার কিছুটা দিয়ে হিটম্যান তাকে একটু চাপে ফেলে দিয়েছে। রাউডিকে কভার কিন্তু দিতে হবে। ভেহিকেল নিয়ে হিটম্যান এন্ড রাউডি জায়গাটাকে ছেড়ে দিচ্ছে। সিনিস্টার এবং ডেথ স্টর্মে এলিমিনেশন তাদের জন্য অনেকটা অনাকাঙ্ক্ষিত বলতে হচ্ছে।